করে নিই। আমার যে অ্যাটম এই যে এলিমেন্ট গুলো আছে হাইড্রোজেন থেকে শুরু করে হিলিয়াম থেকে শুরু করে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম নিয়ে শুরু এর অনেক এলিমেন্ট আছে। এই এলিমেন্ট গুলো আবার কি কি তার সেন্টারে প্রোটন আছে, নিউট্রন আছে, প্রোটন আছে। এখন এদের ম্যাস গুলা দেখো চিন্তা করে খুবই ছোট, তাই না? এদের ম্যাস গুলো হচ্ছে খুবই ছোট, যে কোনো একটা ইলেকট্রনের ম্যাস হচ্ছে গিয়ে 9.11 10⁻⁻31, আবার প্রোটনের ম্যাস হচ্ছে গিয়ে অন্যরকম, নিউটনের ম্যাস হচ্ছে অন্যরকম। তো এখন আবার দেখা যায় কি এই একই প্রোটনের বা একটা এলিমেন্টের সোডিয়াম বলি, আবার ধরো সোডিয়ামের সাথে আমি ক্লোরিন নিয়ে কথা বলছি। এখন সোডিয়ামের ভিতরে প্রোটন আছে, নিউট্রন আছে, সোডিয়ামের ম্যাস গুলো ডিফারেন্ট বা ক্লোরিনের ম্যাস গুলো ডিফারেন্ট। এই সবগুলা পার্টিকেলের ম্যাসকে সায়েন্টিস্টরা সবসময় চিন্তা করেছে যে আমরা একটা ইউনিট দিয়ে চিন্তা করব, যে একটা ফিক্সড ইউনিট দিয়ে চিন্তা করব। সেই ইউনিটটাই হচ্ছে কি মূলত অ্যাটমিক ম্যাস ইউনিট। কেজিতে কনভার্ট না করে বা কেজিতে না বলে আমরা হচ্ছে একটা সিম্বল, মানে প্রোটনের ম্যাস 1 ইউনিট বা 1 AMU, বা নিউটনের ম্যাস 1 AMU, বা ইলেকট্রনের ম্যাস 1 AMU, ওই ম্যাস গুলাকে আমরা AMU রেসপেক্টে চিন্তা করব। এখন প্রোটনের ম্যাস কত AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিট কিরকম, এটা চিন্তা করার জন্য প্রথমে আমাদের দরকার একটা এলিমেন্ট। এখন আমাদের পিরিয়ডিক টেবিলে অসংখ্য এলিমেন্ট আছে, হাইড্রোজেন 1 থেকে শুরু করে 115 পর্যন্ত। তাহলে কোন এলিমেন্টটাকে চয়েস করা হবে? সো এলিমেন্ট গুলা এত বেশি, তো বা এতগুলোর মধ্যে কোনটাকে আমরা চয়েস করব, এই কনসেপ্ট থেকে সায়েন্টিস্টরা দেখেছে আমাদের চারপাশে যে অসংখ্য অবজেক্ট আছে, ঠিক আছে, এই অবজেক্ট গুলো ম্যাক্সিমামই হচ্ছে কি কিসের তৈরি? কার্বনের তৈরি, ঠিক আছে। ও ম্যাক্সিমাম হচ্ছে কি মেড অফ কার্বন। সো এই কারণে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে আমাদের জন্য এলিমেন্টটাকে চয়েস করেছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড যে এলিমেন্টটাকে আমরা চয়েস করি সেটা হচ্ছে কার্বন। এখন বলো তো কার্বনের নাম্বার কত, প্রোটন নাম্বার কত? কত কার্বনের প্রোটন নাম্বার আর অ্যাটমিক নাম্বার কত? 12, তাই না? কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে কত? 12। এখন কার্বনের যে অ্যাটমিক নাম্বার 12, কার্বনের ম্যাস কত, কার্বনের কতগুলো পার্টিকেল আছে, সেইগুলা নিয়ে আমরা কাজ করেছি, যে কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 12। এখন কার্বন হচ্ছে সেন্টারে কে আছে, কার্বনের এরকম একটা এলিমেন্ট, তার সেন্টারে কে আছে? 12 প্রোটন আছে। এটাকে ঘিরে কি আছে? 12 নাম্বার অফ ইলেকট্রন, 12টা ইলেকট্রন চারপাশে ঘোরাফেরা করতেছে। আর আমরা ওই যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে পড়ে আসছি, একটা এলিমেন্টের সমস্ত ম্যাস ওর হচ্ছে সেন্টারে থাকে, নিউক্লিয়াসের ম্যাসটাই হচ্ছে গিয়ে ওই এলিমেন্টের টোটাল ম্যাস হিসেবে কনসিডার করা হয়। তাহলে প্রোটনের ম্যাসকে ধরা হয়ে থাকে, কার্বনের টোটাল ম্যাসটাকে বলা হয়ে থাকে প্রোটনের ম্যাসটাকে। তারপর কি করেছে, কার্বনের যে ম্যাস, ঠিক আছে, 1 মোল কার্বনের যে ম্যাস বা কার্বনের একটা কার্বন অ্যাটম, কার্বনের হচ্ছে গিয়ে আমি একটা কার্বনের একটা অ্যাটম নিয়েছি। এখন কার্বনের একটা অ্যাটমে কি আছে? 12টা প্রোটন আছে, 12টা ইলেকট্রন আছে। এখন 12টা প্রোটনের ম্যাস কি করব? এখন কার্বনের টোটাল ম্যাস তো কোথায় আছে? সেন্টারে আছে। এখন কার্বনের 12টা প্রোটনকে ধরে ধরে প্রত্যেকটা প্রোটনের ম্যাসকে আমরা অ্যাড করব। অ্যাড করে আমরা 12 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করার পর আমরা যে নাম্বারটা পাবো সেটা কি পাবো? একটা প্রোটনের ম্যাস পাবো। am I রাইট? তোমরা কি সবাই ধরতে পারছো আমার কথাটা? কি বললাম? 1 অ্যাটমিক, ঠিক আছে, 1 অ্যাটমিক mass unit or 1 AMU, এটা হচ্ছে গিয়ে আমরা যে কার্বনের যে ম্যাস পাবো সেই কার্বনের ম্যাসকে কি করব? 1/12 দিয়ে ডিভাইড করব। কাকে? কিসের ম্যাসকে? কার্বনের ম্যাসকে আমরা হচ্ছে গিয়ে 1/12 দিয়ে ডিভাইড করব। এই যে কার্বন 12, ঠিক আছে, ডিভাইড করার পর কার্বনের যে টোটাল ম্যাস এটাকে আমরা 12 দিয়ে ডিভাইড করব। কেন 12 দিয়ে ডিভাইড করব? কারণ এখানে কার্বনের ম্যাসে কয়টা প্রোটন আছে? 12 প্রোটন আছে। তাহলে 12 দিয়ে ডিভাইড করে আমি কি পাবো? একটা প্রোটনের ম্যাস পাবো। ওই একটা প্রোটনের ম্যাসকেই বলা হচ্ছে গিয়ে কি 1 AMU। বুঝতে পেরেছি? কনফিউশন থাকলে বলো। ক্লিয়ার সবাই? এটা কার্বনে প্রথমে কি করবা, আমি আবার বলি শুরু থেকে, আমি কার্বনের একটা অ্যাটম নিলাম, ঠিক আছে, 1 অ্যাটম নিব, ঠিক আছে, 1 অ্যাটম নিব। তারপর এটাকে কি করব? এটাকে আমি ওয়েট ক্যালকুলেশন করবো, একটা স্কেলে নিয়ে ওয়েট ক্যালকুলেশন করবো। আমি মনে করো নোট করলাম যে কার্বনের ম্যাস হচ্ছে এরকম, একটা কার্বনের অ্যাটম
কার্বনে একটা এলিমেন্ট বা একটা অ্যাটম নিয়ে আমি এটাকে ওয়েট ক্যালকুলেশন করব। সেই ওয়েট ক্যালকুলেশন করার পর আমরা হচ্ছে 12 দিয়ে ডিভাইড করব। 12 দিয়ে ডিভাইড করার পর আমি যেটা পাবো, যে নাম্বারটা পাবো, সেটাই হচ্ছে গিয়ে 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 AMU। বুঝতে পেরেছি না? কনফিউজ থাকলে বলো। ক্লিয়ার এটা? বুঝছি স্যার। ওকে। তো শেষ পর্যন্ত এই কার্বনের ম্যাসকে আমি যদি 12 দিয়ে ডিভাইড করি, আমি যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা হচ্ছে 1.06605390 ইন্টু 10 ইনভার্স মাইনাস 27 কেজি। এটাই হচ্ছে গিয়ে 1 AMU। এটাই কি 1 AMU। এখন এক্সামে যদি আসে 1 AMU কত, তখন আমরা এই নাম্বারটাকেই আমরা ইউজ করব, যে 1 AMU হচ্ছে গিয়ে 1.06005390 ইন্টু 10 ইনভার্স মাইনাস 27 কেজি। এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে এই নাম্বারটা। বুঝতে পেরেছি? এই নাম্বারটা আমাদের কোয়েশ্চেনে বলা থাকবে যে কার তুমি হচ্ছে গিয়ে ইউজ করতে পারো। কি ক্লিয়ার সবাই এখানে এটা? জি আচ্ছা, স্যার। যেমন আমরা এটা কিভাবে ম্যাথ আসতে পারে, ম্যাথটা কিভাবে আসতে পারে, যেমন ধরো আমরা বলে দিলাম সাপোজ সোডিয়াম, সোডিয়ামের সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11 না? অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। এখন আমাদেরকে বলো সোডিয়ামের ক্যালকুলেশন করো, ম্যাস ক্যালকুলেশন করো, একটা সোডিয়ামের ম্যাস ক্যালকুলেশন করো, মানে একটা সোডিয়াম অ্যাটমের, আমাদের কাছে একটা সোডিয়াম অ্যাটম আছে, 1 মোল কিন্তু না, জাস্ট অনলি 1 সোডিয়াম অ্যাটম। ওই একটা সোডিয়াম অ্যাটমের ম্যাস কত আমরা কিভাবে ক্যালকুলেশন করব? আমরা হচ্ছে এএমইউ ক্যালকুলেশন করব। আমরা সোডিয়ামের মানে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। এটা দ্বারা আমরা কি বুঝি? সোডিয়ামের প্রোটন কয়টা বলো তো? সোডিয়ামের প্রোটন কতগুলা? 11। 11। ইলেকট্রন 11। 11। এখন সোডিয়ামের একটা সোডিয়াম অ্যাটমের ম্যাস কোথায় আছে? অ্যাকর্ডিং টু রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, একটা অ্যাটমের সমস্ত ম্যাস, all masses are centered at a point and this point is nucleus, তার মানে নিউক্লিয়াসে আছে। তাহলে যদি আমি বলি সোডিয়ামের ম্যাস কত, তখন সোডিয়ামের ম্যাস আমি ক্যালকুলেশন করতে পারবো কত? 11 AMU। তো AMU এর ভ্যালু কত? আমি যদি কেজিতে নিতে চাই তাহলে 11 দিয়ে এই নাম্বারটাকে আমি মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমি সোডিয়ামের ম্যাস ক্যালকুলেশন করে ফেলতে পারবো, একটা সোডিয়াম অ্যাটমের ম্যাস। বুঝতে পেরেছো? ক্লিয়ার সবাই? ওকে। তো এইভাবে করে আমরা AMU নিই। আমাদের কেন কার্বন নিয়েছে বুঝতে পেরেছো? কারণ কার্বনের হচ্ছে আমাদের আশেপাশে যতগুলো এলিমেন্ট আছে, যেমন আমি এই যে মার্কার দিয়ে লিখতেছি, এই লাইনগুলা বা এই ইঙ্ক গুলা, এটাও কার্বন দিয়ে। আমি যে পেন, প্লাস্টিক কার্বন দিয়ে তৈরি, কাগজ কার্বন দিয়ে তৈরি, আমাদের ম্যাক্সিমাম, তারপর কাঠ, এগুলোও মেড অফ কার্বন। সো আমাদের চারপাশে যা কিছু আছে কার্বনের হচ্ছে ইউজটা সবচাইতে বেশি, এই কারণে কার্বনটাকে চুজ করা হয়েছে। সো এক্সামে আসে যে হোয়াট ইজ অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট ডেফিনেশন এভাবে আসে। সো অ্যাটমিক মাস ইউনিট ডেফিনেশন আসলে আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, যে ইন দ্য মলিকুলার অ্যাটমিক স্কেল, ডেফিনেশন না আসলেও আমাদের বলবে যে অ্যাটমিক AMU ইকুয়ালস টু হোয়াট, বা AM এর ভ্যালুটা কত। এটা যদি মুখস্থ আমরা করতে পারি, করে নিব, তাহলে আমরা 1 মার্কের মতো আমরা পেতে পারি। ঠিক আছে, এটা আমরা একটু মাথায় রাখবো। তবে ম্যাথমেটিক্স করতে গেলে এই নাম্বারটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। ঠিক আছে, ওকে। সো দেখা যায় এই AMUটা এই কারণে এনেছে কারণ এই নাম্বারটা বিশাল এক বড় একটা নাম্বার। সো বারবার আমি যদি লিখি যে সোডিয়ামের ম্যাস এরকম, ক্যালসিয়ামের ম্যাস এরকম, কার্বনের ম্যাস এরকম, অক্সিজেনের ম্যাস এরকম, এত বারবার এই ভ্যালুগুলো বলতে গেলে আমাদের কনফিউশন, মানে লিখতে গেলেও বিশাল একটা বড় নাম্বার, আবার মুখে বলতে গেলেও একটা বিশাল একটা নাম্বার। এই কারণে আমরা সবসময় এই কার্বনের ম্যাস কত আমরা বলবো 11 AMU। তারপর যদি বলা হয় সোডিয়ামের ম্যাস কত 11 এমইউ, কার্বনের ম্যাস কত 12 এমইউ, অক্সিজেনের ম্যাস কত 16 এমইউ। আমরা এভাবে ছোট ছোট আমরা জাস্ট এমইউ দিয়ে আমরা এক্সপ্রেস করব। বুঝতে পেরেছি? ওকে, এটা হচ্ছে অ্যাটমিক স্যার ম্যাস। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, স্যার এখানে নিউট্রনের ম্যাসটা কি কাউন্ট করা হয় না? নিউট্রনের ম্যাসটাও কাউন্ট করা হবে, তখন বলে দিবে যে নিউট্রনের জন্য 5টা নিউট্রন আছে বা 10টা নিউট্রন আছে, তখন আমরা প্রোটনের ম্যাসের সাথে নিউট্রনের ম্যাসটা অ্যাড করে দিব।
অ্যাড করে তারপর আমরা টোটাল মাসটা ক্যালকুলেশন করতে পারবো। বুঝতে পারছি? এরকম ভাবে আমরা জি স্যার। ক্যালকুলেশন করতে পারবো। তখন বলে দিবে কি যে বলে দিবে সোডিয়ামের বলে দিবে মাস, এভাবে বলা থাকবে যে মাস অফ প্রোটন, mass of proton of sodium atom equals to বলে দিবে যে মনে করো বলে 1.01 AMU। তারপর এটা হচ্ছে একটা ইনফরমেশন বলে দিল। আরেকটা ইনফরমেশন বলে দিবে কি এভাবে যে mass of neutron of sodium atom equals to বলে দিবে মনে করো 0.99 AMU। এইভাবে আমাদের থাকবে। তখন আমরা কি করব? দেখব যে সোডিয়ামের প্রোটন কয়টা, নিউট্রন কয়টা। যেমন আমরা তখন আমরা সোডিয়ামের মাস নাম্বার কত? 24 না? সোডিয়াম আই থিংক 24 তো মনে হয়। না 23, সরি 23। 23 স্যার। 23। আচ্ছা, তখন আমাদের থাকবে কি এভাবে সিম্বলটা দিয়ে দিবে যে 23 সোডিয়াম 11। তখন বলবে সোডিয়ামের মাস ক্যালকুলেশন করো। তখন তুমি কি লিখবা? যে এভাবে লিখবা যে দেয়ারফর মাস অফ সোডিয়াম ইকুয়ালস টু কত? প্রোটন কয়টা, সোডিয়ামের প্রোটন কয়টা? 11 না? তখন 11 এর সাথে কোনটা মাল্টিপ্লাই করবা? 1.01 নাকি 0.99? কোনটা? 1.01। তখন তুমি লিখবা 11 ইন্টু 1.01 প্লাস প্রোটন কয়টা, সরি প্রোটন 11 আর নিউট্রন কয়টা হইলো 12। তাহলে লিখবা 12 ইন্টু 0.99, 0.99 ব্র্যাকেট দিয়ে এখানে লিখে নিবা এটা হচ্ছে AMU। তখন এটাকে অ্যাড করে বলে দিবা যে সোডিয়ামের মাস হচ্ছে এত AMU। তখন কেজিতে কনভার্ট করতে বললে তুমি এই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। বুঝতে পেরেছি? এভাবে আমাদের ক্যালকুলেশন গুলো থাকবে। পারবে? জি স্যার। ওকে। তারপর যদি আমরা তো জানি আমাদের অ্যাকচুয়ালি এটা পড়ছি চ্যাপ্টার নাম্বার 9, চ্যাপ্টার নাম্বার 8 পড়ে 9 এ আসার কথা ছিল, বাট আমরা 9 নাম্বারটা চয়েস করেছি আগে। এখন আমরা তো যেমন একটা ফর্মুলা আমি এখন লিখতে চাচ্ছি, এই ফর্মুলাটাকে তোমরা দেখেছো অনেকবার, হয়তো বা ইউজ করা হয়নি। এটা আমরা দেখেছো তোমরা, E ইকুয়ালস টু mc স্কয়ার, এই ইকুয়েশনটা। ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, এটা তো অনেক বিখ্যাত একটা ইকুয়েশন, মোটামুটি জানো, তাই না? এটা হচ্ছে আমরা চ্যাপ্টার 8 তে পড়বো, যখন রিলেটিভিটি পড়বো তখন হচ্ছে গিয়ে দেখবা এই ইকুয়েশনটা আইনস্টাইন হচ্ছে এই ইকুয়েশনটাকে সুন্দর করে প্রুফ করেছে। এই ইকুয়েশনের বেসিক কনসেপ্টটা হচ্ছে আমরা ম্যাসকে এনার্জিতে কনভার্ট করতে চাই। তো ম্যাস যখন এনার্জিতে কনভার্ট হবে তখন সেটা কতটুকু এনার্জিতে কনভার্ট হবে সেটা হচ্ছে এই ফর্মুলাকে ফলো করে হয়। তো এখন একটা প্রোটনকে যদি আমি এনার্জিতে কনভার্ট করতে চাই, ঠিক আছে, তাহলে তাকে লাইট স্পিডে সে যদি ট্রাভেল করে তখন সে এনার্জিতে কনভার্ট হবে। এখন কতটুকু এনার্জিতে কনভার্ট হবে সেটা যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে ম্যাস কত লিখবো? 1 AMU, আমি লিখবো কত? 1 AMU। আর এখানে কত লিখবো? c স্কয়ার। ঠিক আছে, এখন 1 AMU আমরা একটু আগেই পড়ে আসছি, সেটা কত? আমরা 1 AMU এর বদল লিখতে পারি 1.66539 ইন্টু কত? 10⁻⁻27। আর সি কত? 3 ইন্টু 10⁻8 না? এটাকে আমি কি করব? স্কোয়ার করে দিব। তারপর ক্যালকুলেশন, মানে একটা প্রোটনকে যদি আমি এনার্জিতে কনভার্ট করতে চাই তাহলে সে কতটুকু এনার্জিতে কনভার্ট হবে সেটা আমি ক্যালকুলেশন করতে চাচ্ছি। তাহলে এটা রেজাল্টটা হবে এইরকম, দেখো 14.924 18026 ইন্টু 10⁻11 জুল। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম জুল কিসের ইউনিট? এনার্জি ইউনিট। এটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টে নিতে চাই তাহলে কি করতে হবে? লাস্ট ক্লাসে পড়েছিলাম কি করতে হবে, মনে আছে কারো? কি করতে হয় বলো? এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? 1.6 10⁻⁻19 ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করলে জুল, এই ইউনিটটা কোন ইউনিটে কনভার্ট হবে? ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টে কনভার্ট হবে। তাহলে এটাকে যদি আমি ডিভাইড করি তাহলে এটা কত আসবে? এটা আসে
931.5 ইন্টু 10⁻6 ইলেকট্রন ভোল্ট। এটাকে আমি নেক্সট লাইনে লিখতে পারি 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। 10⁻6 10⁻6 কে মেগা লেখা যায় না? বলো, লেখা যাবে? জি স্যার। হ্যাঁ, তাহলে ইউনিট কত হইলো? এনার্জির ইউনিট। তার মানে একটা প্রোটন যদি লাইট ভেলোসিটিতে ট্রাভেল করে তাহলে ওই প্রোটনটা যে এনার্জিতে কনভার্ট হবে সেই এনার্জিটা হলো এত জুল, অথবা 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন বলো মুখে বলতে কোনটা বেশি সুইটেবল, মানে ইজি, 9 মেগা ইলেকট্রন ভোল্ট নাকি জুল? বলো কোনটা ইজি আমাদের? মেগা ইলেকট্রন ভোল্ট। 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এটাই বলবো যে একটা প্রোটন যদি ইলেকট্রনিক যদি এনার্জিতে কনভার্ট হয় তাহলে সে এতটুকু এনার্জিতে কনভার্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি চাচ্ছি এটাকে এই এএমইউ এটাকে ডিরেক্ট মানে এনার্জি রেসপেক্টে আমি কিভাবে ইউজ করতে পারি। দেখো, আমরা তো এখন যে কাজটা করব, এখানে আমি লিখেছিলাম যে এম এর ভ্যালু লিখেছি, তারপর হচ্ছে এখানে সি এর ভ্যালু নিয়ে কাজ করেছি। নাও আমি যদি এখন এই কাজটা লিখি যে আমি তো এখন জেনে গেছি যে একটা প্রোটন যদি লাইট ভেলোসিটিতে ট্রাভেল করে তাহলে সে এতটুকু এনার্জিতে কনভার্ট হবে। ঠিক আছে? এটা তো আমাদের ফিক্সড, কারণ এই ভ্যালুগুলো ফিক্সড, ভ্যালুগুলো তো চেঞ্জ হচ্ছে না। সো নাও আমি লিখতে পারি ই ইকুয়ালস টু কত? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন আমি যদি এটার বদলে, আমি তো জানি এম সি স্কোয়ার, এখানে কত? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি যদি এম এর বদলে যদি 1 ইউনিট বা 1 অ্যাটমিক ইউনিট লিখলাম, আর এই সি স্কোয়ারের বদলে সি স্কোয়ার লিখলাম, আর এখানে আসলো 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে কি লেখা যাবে এটাকে 1 AMU equals to 931 মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কয়ার? এটা লেখা যাবে? তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা 1 AMU বলতে এই নাম্বারটাকেও বুঝবো। 1 AMU বলতে আমরা এই নাম্বারটাও ইউজ করতে পারি, অথবা 1 AMU বা এখানে আমি লিখে ফেলি 1 AMU বলতে আমরা 1.66, আচ্ছা এখানে না লিখি, এই পাশে লিখি, দেখা যাচ্ছে এখানে নিচে, অথবা এই পাশে লিখি, অথবা আমি 1 AMU বলতে 1.66 5390 10 ইনভার্স -27 কেজি, এটাও বলতে পারি। বুঝতে পারছো? 1 AMU এক্সামে যদি আসে, অপশনে যদি থাকে, হয় আমি এইটা ইউজ করব অথবা আমি এইটা ইউজ করব। বুঝতে পেরেছো? তো আমরা এনার্জির রেসপেক্টে এএমইউটাকে কিভাবে এক্সপ্রেস করতে হবে সেটা কিন্তু আমাদের বলে ক্যালকুলেশন করে ফেললাম। তো আমাদের মাঝে মাঝে এক্সামে বলে কোশ্চেনে থাকবে যে 1 এএমইউ বা প্রোটনের ম্যাস হচ্ছে গিয়ে 2.5 এএমইউ বা এরকম থাকবে, তখন আমরা এটাকে এইভাবে 1 এএমইউ এর বদলে এই নাম্বারটা ইউজ করতে পারবো আমরা। মনে থাকবে? ক্লিয়ার? বলো, কোনো কনফিউশন থাকলে বলো। ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি একটু ব্যাক ক্যালকুলেশন করতে চাই। আমাকে বলল যে given 1 AMU equals to 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কয়ার। ঠিক আছে? আমাদেরকে বলল যে কনভার্ট ইট টু কেজি। কেজিতে কনভার্ট করতে বললো, এটাকে কেজিতে কনভার্ট করতে বললো। পারবো? বলো, পারবো? কিভাবে ক্যালকুলেশন করবো বলো তো? এটাকে কেজিতে কিভাবে নিব এই নাম্বারটাকে?
বলো অ্যান্সার। এটা আমরা বা সলিউশনটা আমরা দেখতে পাচ্ছি। দেখো 1 AMU তুমি লিখবা 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট বাই কত সি স্কয়ার। পরের লাইন মেগা ইলেকট্রন ভোল্ট থেকে কোথায় যাবা 931.5 এই মেগা এম শব্দটা উঠাই দিলে কি করতে হবে বলো তো 10⁶ দিয়ে হচ্ছে গুণ করতে হবে। মাল্টিপ্লাই করতে হবে 10⁶। এখন এটা কি হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট। আর এখানে সি এর ভ্যালু সিটাকে সি এর ভ্যালুতে রাখো। এরপর এটাকে কি জুলে নেওয়ার দরকার আছে নাকি নাই, নাকি ইলেকট্রন ভোল্টে রাখবো বলো তো জুলে নিতে হবে। কেন আর কেন কেজিতে তো জুল কারণ multiply করে। কেজি একটা এসআই ইউনিট, ইলেকট্রন ভোল্ট এটা এনার্জির ইউনিট, বাট এটা এসআই ইউনিট না। ইলেকট্রন ভোল্ট এনার্জির ইউনিট, বাট এনার্জির এসআই ইউনিট হচ্ছে জুল। এই কারণে ইলেকট্রন ভোল্টকে আমাকে জুলে নিতেই হবে। তাহলে জুলে নিলে আমি কি করব বলো তো জুলে নিলে কি করতে হবে ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করব, তখনই ইলেকট্রন ভোল্ট এটা জুলে চলে যাবে। আর সি এর ভ্যালু কত লিখবো 3 × 10⁸ হোল স্কয়ার। ঠিক আছে, আর এটা কত হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এখন আমরা এটা নিয়ে কাজ করে ফেলি। দেখো তো কত আসে, এটা ক্যালকুলেটর নাও, করে দেখো তো কত আসে, আমিও করে ফেলি। কারণ এই চ্যাপ্টারে এই সকল ক্যালকুলেশন গুলো আমাদের এক্সাম হলে অনেক কনফিউশন ক্রিয়েট করে। আগে থেকে বারবার প্র্যাকটিস না করলে এক্সাম হলে গিয়ে দেখা যাবে বিশাল একটা ঝামেলা হয়ে যায়, দেখা যায় মিলতে চায় না বা মিলে না। ঠিক আছে, আমরা একটু করে ফেলি। আসো আমি উপরে নাম লিখতে হবে 931.5 10⁻⁶ 10⁶ into 1.6 ইনভার্স 19, আর আমাদের নিচে লিখতে হবে 3 × 10⁸ ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তো আমার যেটা যেহেতু আমি পয়েন্টের পর এখানে অনেকগুলো কম নাম্বার নিয়েছি, শেষ পর্যন্ত আমার ক্যালকুলেটরে যে রেজাল্টটা শো করছে সেটা হচ্ছে 1.66 10⁻⁻ কত -27 কেজি এসছে। জি স্যার। জি স্যার। তো তুমি 1 AMU এর বদলে এই নাম্বারটা ইউজ করতে পারো 931.5। তবে এখানে খেয়াল রাখবে এটা মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কয়ার। তুমি সি এর ভ্যালু তখনই সি এর ভ্যালুতে এটা এসআই ইউনিট, সো সি এর ভ্যালু যদি এসআই ইউনিটে নাও তাহলে ডেফিনেটলি এটাকে মেগা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে হবে প্রথমে। আমরা পরে তুমি ডিরেক্টলি এই লাইন থেকে এইখান থেকে ডিরেক্ট এই লাইনে আসতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আমরা আজকে দুইটা বিষয় শিখলাম। একটা হচ্ছে এএমইউ কিসের ইউনিট, 1 AMU এটা কিসের ইউনিট ম্যাসের ইউনিট। ঠিক আছে, আর ম্যাসের ইউনিটকে আমি এভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি, এটাকে কনভার্ট করে আমরা লিখতে পারি। ঠিক আছে, আর ইলেকট্রন ভোল্ট কিসের ইউনিট ছিল এনার্জি ইউনিট। এটাকে এনার্জি। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে হলে আমাদেরকে ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, বারবার একই কথা বলছি কারণ হচ্ছে গিয়ে এই বিষয়গুলো নতুন এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলা আমাদের ক্যালকুলেশনে বিশাল একটা এরর তৈরি করতে পারে, এই কারণে বারবার এই কথাগুলো আমি বলছি। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক সবাই ভালো মতো বুঝতে পেরেছো। এখান থেকে অসংখ্য ম্যাথ আছে, আমরা যখন করব তখন আরেকটু ক্লিয়ার হবা। ঠিক আছে, ওকে, তাহলে আমি একটু মুছে দিচ্ছি এগুলা। এবার আমরা আজকে সব অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকসে যাব, সেটা হচ্ছে গিয়ে রেডিও অ্যাক্টিভিটি। তো রেডিও অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, দেখি এগুলা পারো কিনা। আই থিঙ্ক পারো তোমরা, মনে আছে কিনা। আইসোটোপ, তারপর হচ্ছে আইসোটোন, তারপর হচ্ছে গিয়ে আইসোবার, মনে আছে এগুলা। আরেকটা কি আইসোমার, বলো আইসোটোপ কি, হোয়াট ইজ আইসোটোপ, কে বলতে স্যার পারবা। যখন অ্যাটমিক Same. নাম্বার সেম থাকে বাট মাস নাম্বার ডিফারেন্ট থাকে অ্যাটমিক নাম্বার, তখন হচ্ছে অ্যাটমিক নাম্বার যখন সেম থাকবে বাট ম্যাস নাম্বার যখন ডিফারেন্ট থাকে তাদেরকে আমরা কি বলি আইসোটোপ। তো অ্যাটমিক নাম্বার সেম থাকলে সেটা কি এলিমেন্ট কি সেম থাকবে না ডিফারেন্ট হয়ে যাবে,
এলিমেন্ট সেম থাকবে। এলিমেন্ট সেম থাকবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আইসোটোপ হচ্ছে কার্বনের জন্য, যেমন কার্বন কত হয় 14 12 হয়, তাই না? তারপর হচ্ছে গিয়ে সরি কার্বন হচ্ছে গিয়ে 14 6 হয়, 12 6 হয়, তারপর হচ্ছে 13 6 হয়। সবার প্রোটন নাম্বার কি আছে? সেম আছে, বাট তাদের ম্যাস নাম্বার কি ডিফারেন্ট আছে। সো কার্বনের আইসোটোপ। দেখা যায় আমাদের চারপাশে অসংখ্য কার্বন আছে। যেমন ধরো এই মার্কারটাকে আমি যদি একেবারে ভালো ভালো করে একদম ভালো মতো করে যদি একদম গুঁড়া করে ফেলি, তাহলে অসংখ্য আমি কার্বনের অ্যাটম পাবো। কোন কার্বন পাবো যার ম্যাস নাম্বার হচ্ছে 14, কোন কার্বন পাবো যার ম্যাস নাম্বার হচ্ছে 12, কোন কার্বন পাবো যাদের ম্যাস নাম্বার হচ্ছে 13। কিন্তু এই যে অ্যামাউন্ট, কোন কার্বনের ম্যাস নাম্বার 14, কোনটা 12, কোনটা 13, কিন্তু এদের মধ্যে 12 ম্যাস নাম্বার কার্বন যেটা, এটার অ্যামাউন্টটা সবচেয়ে বেশি পাওয়া হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো গুড। আইসোটোন তোমরা পেরেছো। আর হোয়াট ইজ আইসোটোন? আইসোটোন কি? আইসোটোন ফর এন, যাদের কি নাম্বার সেম? নিউট্রন নাম্বার সেম। নিউট্রন ঠিক আছে, নিউট্রন এলিমেন্টস নাম্বার ডিফারেন্ট হয়। এলিমেন্ট ডিফারেন্ট হবে অবশ্যই। যেমন এখানে কি 14 20 ক্যালসিয়াম, 13 19 পটাশিয়াম। তাদের অ্যাটমিক নাম্বার কি ডিফারেন্ট, এই কারণে এলিমেন্টও ডিফারেন্ট। বাট তাদের নিউট্রন নাম্বার দেখো, 40 থেকে 20 বাদ দিলে 20, 39 থেকে 20 বাদ 19 বাদ দিলে 20, তাদের নিউট্রন নাম্বার সেম। ঠিক আছে, এখানে আমরা লিখে ফেলি প্রোটন সেম। আর এখানে কি হবে? এখানে হচ্ছে কি নিউট্রন সেম। আর হোয়াট ইজ আইসোবার? আইসোবার হচ্ছে গিয়ে কি, যাদের ম্যাস নাম্বার সেম থাকবে। ম্যাস নাম্বার যদি সেম থাকে তাহলে তাদেরকে আমরা বলবো আইসোবার। যেমন হচ্ছে গিয়ে 13 নাইট্রোজেন 7, 13 কার্বন 6। ওকে, দেখো এদের প্রোটন নাম্বার ডিফারেন্ট, নাইট্রোজেন এন্ড কার্বনের নিউট্রন নাম্বার ডিফারেন্ট, বাট তাদের ম্যাস নাম্বার সেম। কার্বনের ম্যাস নাম্বার তো 14ও হয়, 13ও হয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে কি আইসোবার। এন্ড হোয়াট ইজ আইসোমার? আইসোমার কি? অ্যাটমস এর অ্যারেঞ্জমেন্ট গুলো ডিফারেন্ট থাকে। ম্যাস নাম্বার সেম, অ্যাটমিক নাম্বারও সেম, বাট এনার্জি স্টেট আর এনার্জি সেম, ম্যাস নাম্বার এন্ড সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট এনার্জি স্টেট আর কল আইসোমার। কিছু কিছু এলিমেন্ট আছে যাদের ম্যাস নাম্বার সেম থাকবে, নিউট্রন নাম্বারও সেম থাকবে, বাট এনার্জি স্টেটটা ডিফারেন্ট হবে। মানে এনার্জি স্টেট ডিফারেন্ট মানে হচ্ছে তাদের দেখা যাবে যে তাদের নিউট্রন নাম্বার সেম, ম্যাস নাম্বার সেম, তাদের হচ্ছে কি এনার্জি স্টেট ডিফারেন্ট। প্রোটন নাম্বার ডিফারেন্টের কারণে তাদের এক একজনের এনার্জি এক এক রকম হবে। ঠিক আছে, এক একজনের এনার্জি এক এক রকম হবে। এখানে আমরা এক্সাম্পল এই মুহূর্তে দিতে পারছি না, বইতে ওই মুহূর্তে নাই। তো আইসোমার হচ্ছে গিয়ে কি, দেখবা যে উপরে এই দুটো নাম্বার সেম হয়ে গেছে এবং এদের রেজাল্টটাও সেম নাম্বার, ম্যাস নাম্বারও সেম। এখানে যেমন আমরা লিখতে পারছি ম্যাস সেম, ম্যাস নাম্বার সেম। আর এইখানে হচ্ছে আমরা লিখবো যেটা আইসোমারের বেলায় ম্যাস নাম্বার সেম, তারপর আমরা লিখব নিউট্রন নাম্বার সেম, বাট এখানে কি লিখবো আমরা, ডিফারেন্ট এনার্জি স্টেটস। তাদের এনার্জি স্টেটস গুলো হচ্ছে ডিফারেন্ট, এক একটা পার্ট, এক একটা এলিমেন্টের এনার্জি এক এক রকম থাকবে, তাদেরকে আমরা বলবো আইসোমার বলবো। ঠিক আছে, তো যখনই দেখবা যেমন এখানে তার নিউট্রন কত, 13 থেকে 7 চলে গেলে 6, এখানে নিউটন কত, 13 থেকে 6 চলে গেলে 7, নিউটন নাম্বার সেম না, ম্যাস সেম বাট নিউট্রন সেম না। যখন আমরা দেখবো ম্যাসও সেম নিউট্রনও সেম, তখনই আমরা বুঝবো সেটা হচ্ছে আইসোমার। তো এইগুলো আমাদের মাঝে মাঝে এমসিকিউতে আসে, তো এগুলো একটু মাথায় রাখবা, এগুলো একটু পড়তে হবে আমাদেরকে। আর তাছাড়া তোমরা এগুলো কেমিস্ট্রিতে পড়েও আসছো, তো আশা করি তোমরা এগুলো পারবা। ওকে, তো মুছে দিচ্ছি আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার, এগুলো আমরা ছোটবেলাও পড়ে আসছি, কেমিস্ট্রিতেও পড়ে আসছি, তো আশা করি পারবো।
এবার আমরা যে কনসেপ্টে যাব সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট এন্ড সবচাইতে বেশি সিকিউ হয় যে কন্টেন্ট থেকে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে গিয়ে রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে? রেডিও অ্যাক্টিভিটি, বলো রেডিও অ্যাক্টিভিটি এই বিষয়টা কি? কারো কোনো আইডিয়া আছে? রেডিও অ্যাক্টিভ বা রেডিও অ্যাক্টিভিটি কি বলতে পারবা কেউ? হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভিটি বা হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভ? এনিওয়ান? পারবে না কেউ? আমাদের পিরিয়ডিক টেবিলে অসংখ্য এলিমেন্ট আছে। এই অসংখ্য এলিমেন্টের মধ্যে কিছু কিছু এলিমেন্ট আছে যাদের প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বারের মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি। সেন্টারে দেখা যায় প্রোটন নাম্বার কোনোটার তোমরা দেখবা যে সোডিয়ামের বেলায় চিন্তা করো, প্রোটন হচ্ছে 11, নিউট্রন হচ্ছে 12। একটু আগে কার্বন পড়ে আসছি, প্রোটন নাম্বার 6, নিউট্রন নাম্বার 7 অথবা নিউট্রন নাম্বার 6। কিন্তু আমাদের পিরিয়ডিক টেবিলে কিছু কিছু এলিমেন্ট আছে যাদের প্রোটন নাম্বারের মধ্যে নিউট্রন নাম্বারের সাথে গ্যাপটা অনেক বেশি। মানে প্রোটন নাম্বার যতগুলো, নিউট্রন নাম্বারটা তার থেকে হয় অনেক বেশি অথবা নিউট্রন নাম্বারটা অনেক কম। এই ধরনের এলিমেন্ট গুলা নিউক্লিয়াস স্টেবল থাকে না। দেখা যায় কি নিউক্লিয়াস থেকে প্রোটন নাম্বার এন্ড ডিফারেন্ট প্রোটন নাম্বার এন্ড নিউট্রন নাম্বার ডিফারেন্স গ্যাপটা অনেক হাই হওয়ার কারণে ওই নিউক্লিয়াসটা অলওয়েজ ছটফট করতে থাকে। জাস্ট ওরা হচ্ছে গিয়ে কিছু প্রোটন বের হয়ে চলে যায়, কিছু নিউট্রন বের হয়ে চলে যায়, বা কিছু নিউট্রন ওখান থেকে ভ্যানিশ করে নিউক্লিয়াস থেকে বের হয়ে চলে যায়, বা প্রোটনটা কয়েকটা প্রোটন একসাথে চলে যেতে পারে, নাই হয়ে যেতে পারে, অন্য কোথাও চলে যেতে পারে। সো ওই নিউক্লিয়াসটা যদি স্টেবল থাকে না, অলওয়েজ এক্সাইটেড থাকে, অনেক এনার্জেটিক থাকে। ইটস লাইক অনেকটা বলতে পারো আমাদের যে ওই যে লাভা, কোন একটা লাভা যদি একটা বল থাকে, একটা বলকে তুমি যদি অনেক হিট দাও, ঠিক আছে, একটা আয়রনের বল আছে, এটাকে তুমি অনেক বেশি হিট দাও, দেখবা কি ওর ভেতর থেকে স্পার্ক বের হতে থাকবে না, আগুনের কিছু স্পার্ক। অনেকটা হচ্ছে এরকম, সে স্টেবল থাকবে না, সে হচ্ছে বারবার হচ্ছে এক্সাইটেড হতে থাকবে। এই ধরনের এলিমেন্ট গুলার সেন্টার থেকে কিছু রেডিয়েশন হয়, আলফা রেডিয়েশন হয়, বিটা রেডিয়েশন হয়, গামা রেডিয়েশন হয়। সো এই ধরনের অ্যাক্টিভিটি যখন কোনো একটা এলিমেন্টে থাকে, এই ক্যারেক্টারিস্টিক্সটাকে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি। আর যেই এলিমেন্ট রেডিও অ্যাক্টিভিটি ক্যারেক্টারিস্টিক্সটা প্লে করে তাদেরকে বলা হয় রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। বুঝা গেছে কি বললাম? বলো, কোনো কনফিউশন থাকলে বলো। রেডিও অ্যাক্টিভিটি নাকি একটু বলবো? আছে কারো কোনো কনফিউশন? নো স্যার। ওকে, সো রেডিও মাঝে আমাদের কিন্তু কোয়েশ্চেন আসে এক্সামে। এক্সামে একটা কোয়েশ্চেন আসবে যে হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভিটি, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আবার আরেকটা কোয়েশ্চেন হয় যে হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এটাও একটা কোয়েশ্চেন হয় হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভিটি, আর একটা কোয়েশ্চেন হয় হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ওকে, সো রেডিও অ্যাক্টিভিটিতে আমরা সেটাকে বুঝলাম। এখন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কারা? রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে সবচাইতে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে কি ইউরেনিয়াম। সবচাইতে পারফেক্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে ইউরেনিয়াম। এখানে আমি ইউরেনিয়ামের হচ্ছে এরকম 235 92। বলো এর প্রোটন কত, প্রোটন নাম্বার বলো কত? 92। 92। আর এর নিউট্রন নাম্বার কত বলো? কত? 235 মাইনাস 92 কত হয়? 143। 143। তাহলে কি গ্যাপটা কি অনেক বেশি না? প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার হাই না? অনেক হাই। দেখা যায় আমি যদি একটা ইউরেনিয়াম প্লট করি, এই হচ্ছে তার নিউক্লিয়াস, এখানে হচ্ছে 92 প্রোটন থাকবে,
এখানে 134 প্রোটন থাকবে, সরি নিউট্রন থাকবে। তখন কি হয়, এর ভেতরে যে অসংখ্য পার্টিকেল গুলো আছে এরা হচ্ছে এক জায়গায় স্টপ থাকে না, ওরা হচ্ছে বারবার ছোটাছুটি করতে থাকে। ছোটাছুটি করে ওরা কি করে, ওর থেকে যদি মনে করো 92 থেকে দুইটা প্রোটন যদি বের হয়ে যায়, তাহলে সে কি হয়ে যাবে, 90 হয়ে যাবে না? দুইটা প্রোটন যদি বের হয়ে চলে যায় সেন্টার থেকে, তাহলে 90 হয়ে গেলে সে কি এখন আর ইউরেনিয়াম থাকবে? বলো তো। নো স্যার। তাহলে 90 প্রোটন নাম্বার যার আছে তার নেম তখন ইউরেনিয়াম থেকে অন্য কিছু হয়ে যাবে। সো এইখানে এলিমেন্ট গুলোর অবস্থা এরকমই থাকে, ওর ভেতর থেকে প্রোটন চলে যায়, তখন সে ইউরেনিয়াম থাকে না, অন্য কিছু হয়ে যায়। সো এই ধরনের এলিমেন্ট গুলা মধ্যে যে অ্যাক্টিভিটি থাকে সেটাকে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি, আর এই ধরনের এলিমেন্ট গুলাকে বলা হয় রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কে কে আছে? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আমার পিরিয়ডিক টেবিলের দেখবা গ্রুপ 7, সরি আমাদের নিচের দিকে লাস্ট দুইটা যে কলাম আছে সেটা, ওরা হচ্ছে রো আছে, তারা হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ঠিক আছে, যেমন আমাদের ইউরেনিয়াম, যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি ইউরেনিয়াম, বেরিলিয়াম, তারপর হচ্ছে ক্রিপ্টন। ঠিক আছে, তারপর আমাদের আয়োডিনকে মাঝে মাঝে আমরা আর্টিফিশিয়ালি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট করতে পারি। ঠিক আছে, আয়োডিনকে করা যায় মাঝে মাঝে, আমরা আমাদের এটাকে আর্টিফিশিয়ালি রেডিও অ্যাক্টিভ করা যায়। ওর নিউক্লিয়াসকে এক্সাইটেড করে, নিউক্লিয়াসকে এনার্জি দিলেই ওর নিউক্লিয়াসটা হচ্ছে ভেঙে গিয়ে ওটা হচ্ছে গিয়ে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টে তখন কনভার্ট হয়ে যেতে পারে। আমাদের লিংক শেষ হয়ে যাবে 7, এখন বাজে 7:50, আমরা 10 মিনিট ব্রেক নিয়ে 8টার সময় জয়েন করব। ঠিক আছে, তখন আমি আরো সুন্দর আরো কিছু বিস্তারিত কথা বলবো। সবাই জয়েন করবা 8 PM। ঠিক আছে, 10 মিনিট একটা ব্রেক থাকবে। ব্রেকের পর রেডিও অ্যাক্টিভিটি নিয়ে আমি আরো কিছু কথা বলবো, তারপর আমরা রেডিও অ্যাক্টিভিটির বিস্তারিত আলোচনায় যাব। ওকে।